জীবনে তিনজনকে কখনোই ক্ষমা করতে নেই। নাম্বার 1, যে ভালো না বেসে ভালোবাসার অভিনয় করে। নাম্বার 2, যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে। আর নাম্বার 3, যে বিশ্বাসের অমর্যাদা করে। জীবনে ভালোবাসার মানুষ থাকার চেয়ে ভালো রাখার মানুষটা থাকা বেশি জরুরি। প্রয়োজনের চেয়ে বেশি ভালোবাসা পেলে মানুষ অবহেলা করতে শুরু করে। মানুষ বেঁচে থাকতে কেউ তাকে মূল্য দেয় না। মূল্যটা সবাই তখনই দেয় যখন সে পৃথিবী থেকে চিরতরে বিদায় নেয়। যেখানে তোমার গুরুত্ব নেই সেখানে যাওয়া বন্ধ করে দাও, সেটা কারোর বাড়ি হোক বা কারোর মন। বেঈমানদের জন্য কষ্ট পেতে নেই, বরং বেঈমান যত তাড়াতাড়ি বিদায় নেবে ততই মঙ্গল। জীবনে সফল হতে পারবো কিনা জানি না, তবে আমি শেষ পর্যন্ত পরিশ্রম করে যাব। সব ডিপ্রেশনের কারণ প্রেম হয় না, কিছু ডিপ্রেশনের কারণ টাকা, ফ্যামিলি আর ফিউচারও হয়। টাকা নিশ্চয়ই কথা বলে, হয়তো শোনা যায় না, কিন্তু দেখা যায় ঠিকই। দুশ্চিন্তা দূর করার একমাত্র উপায় হলো নিজেকে ব্যস্ত রাখা। জীবনে যতই ভালো কাজ করো একদিন সবাই ভুলে যাবে। ছোট্ট একটা মন্দ কাজ করো, রেকর্ড হয়ে যাবে। রেগে গিয়ে কিছু করার আগে একবার ভাবুন, কারণ প্রতিটা রাগই জীবন থেকে কিছু না কিছু কেড়ে নেয়। কিসের এত অহংকার? আজ যাকে ঠকিয়ে তুমি হাসছো, কাল অন্যের কাছে ঠকে গেলে তুমি নিজেই কাঁদবে। অপেক্ষাটা শুধু সময়ের। পৃথিবীর সবথেকে কঠিন ভাষা হলো চোখের ভাষা। এই ভাষা পড়ার জন্য মনের গভীর ভালোবাসার দরকার হয়। যে মানুষটি সারা জীবন পাশে থাকবে বলে কথা দেয়, সেই মানুষটাই সবার আগে বদলে যায়। ভালোবাসলেই ভালোবাসা পাবে, এটা সম্পূর্ণ ভুল ভাবনা। জীবন ও সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে, আর সময় শেখায় জীবনের মূল্য দিতে। শিক্ষিত ব্যক্তি অহংকারী হতে পারে, কিন্তু জ্ঞানী ব্যক্তি কখনো অহংকারী হতে পারে না, কেননা অহংকারী ব্যক্তি কখনো জ্ঞানী হয় না। একটা সম্পর্ক যখন পুরানো হয় তখন এমনি একটা গাছাড়া ভাব চলে আসে, সে যত গভীর ভালোবাসাই হোক না কেন। মানুষ সব কিছু সহ্য করতে পারে, পারে না শুধু প্রিয় মানুষদের করা বিশ্বাসঘাতকতা। জীবনে অনেক বিষয় আছে যেগুলো তোমার নিয়ন্ত্রণের বাইরে, এবং সেগুলো নিয়ে মাথা ঘামানোর কোনো মানে হয় না, কারণ এর বাইরেও তোমার হাতে হাজার হাজার জিনিস রয়েছে যেগুলো তুমি সহজেই বিজয় করতে পারবে। বুদ্ধিমান লোকেরা কম কথা বলে, বেশি বেশি চিন্তা করে না। মনে রাখবেন, যে মাছ মুখ বন্ধ রাখে সেই মাছ কখনো বড়শিতে আটকে পড়ে না। এই পৃথিবীতে কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না। যারা খারাপ মানুষদের খারাপ কর্ম দেখেও কিছু করে না, তাদের জন্যই পৃথিবী ধ্বংস হবে। যে জিনিসটা পূরণ হবার নয় সেই জিনিসটাই আমাদের মন বেশি চায়। মনকে তো বোঝানো যায় না। লোক দেখানো সম্পর্কের থেকে ভালো হচ্ছে একা থাকা, এটা আপনাকে শান্তি দেবে। খেয়াল করলে দেখবে, তোমাকে অবহেলা করে ছেড়ে চলে যাওয়া মানুষটা কিন্তু আসলে ভালো নেই, অথচ তোমার সাথে চাইলেই মানুষটা দিব্যি ভালো থাকতে পারত। তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না, কিন্তু অভ্যাস নিশ্চয়ই পরিবর্তন করতে পারবে, আর সেই অভ্যাসই তোমার ভবিষ্যৎ পরিবর্তন করে দেবে। বিশ্বাস অতি গুরুত্বপূর্ণ, সব কিছুর চেয়ে দামি। একবার হারিয়ে ফেললে কোনো কিছুর বিনিময়ে ফিরে পাবে না তুমি। কাউকে বিশ্বাস করা অন্যায় নয়, তবে অন্ধের মতো বিশ্বাস করে ঠকে যাওয়াটা অন্যায়। নিজেকে এমনভাবে তৈরি করো যে পাবে সে গর্ব করবে, আর যে হারাবে সে আফসোস করবে।
বাস্তবতা থেকে একটা জিনিস শিখেছি, চুপচাপ মেনে নিলে সবার কাছেই ভালো থাকা যায়। যাদের মন সবথেকে বেশি সুন্দর হয়, জীবন তাদের সবথেকে বেশি পরীক্ষা নেয়। সৌন্দর্য দেখে আটকে পড়লে মানুষ তার প্রেমে পড়ে, আর মায়ায় আটকে পড়লে মানুষ তাকে ভালোবেসে ফেলে। সব রকম অভ্যাস করো, কিন্তু কখনো কারোর সাথে প্রতিনিয়ত কথা বলার অভ্যাস করো না। কাউকে যদি তোমার ভালো না লাগে, তবে গোপন না রেখে, অভিনয় না করে তাকে বলে দিও, কারণ তোমার অভিনয় শুধু তার বিশ্বাস নয়, পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে। মা হলো একমাত্র আপনজন যাকে ভালোবাসতে কোনো কারণ লাগে না। যার অবহেলায় তুমি বদলে যাবে, একদিন সেই বলবে তুমি অনেক বদলে গেছো। একজন প্রকৃত বন্ধু হলো জীবনের সবচেয়ে বড় পাওয়া, মূল্যবান উপহার। মেয়েদের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে প্রশংসা। যে কোনো মেয়েকে প্রশংসা করে খুব সহজেই কাবু করা যায়। একজনকে প্রশ্ন করেছিলাম, প্রচণ্ড কষ্ট কি? উত্তরে বলেছিল, হৃদয় উজাড় করে ভালোবেসে যাওয়া। মা এখনো অঙ্ক বোঝে না, একটা রুটি চাইলে দুটো নিয়ে আসে। কোথাও যাওয়ার সময় 20 টাকা চাইলে 50 টাকা পকেটে ঢুকিয়ে দেয়। আপনি ব্যস্ত জেনেও যে প্রতিনিয়ত দেখা করার জন্য অনুরোধ করে, সেই মানুষটাও কিন্তু বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, তবে আপনার কষ্ট হবে তাই প্রকাশ করে না। হাতের আঘাত গায়ে লাগে, কিন্তু কথার আঘাত হৃদয়ে লাগে। যখন মানুষ অশিক্ষিত ছিল, তখন শিক্ষিত নেতা নির্বাচন করত। আজ মানুষ যখন শিক্ষিত হয়েছে, তখন অশিক্ষিত নেতা নির্বাচন করে। তুমি যদি ভাবো তুমি অসুখী, তবে পৃথিবীর কারোর সাধ্য নেই তোমাকে সুখী করার। কিন্তু যদি হাজার কষ্টে থেকেও তুমি নিজেকে সুখী মনে করো, তবে পৃথিবীর কেউ হাজার চেষ্টা করেও তোমাকে অসুখী করতে পারবে না। শুধু হাসলেই একটি মানুষ কখনো সুখী হয় না। এমন কিছু কিছু হাসি আছে যা কষ্টকে আড়াল করার জন্যও হাসতে হয়। যে সত্যি তোমাকে ভালোবাসবে, সে কখনোই তোমাকে ভুলে থাকতে পারবে না। হয়তো অভিমান করে কথা বলবে না, তবুও সে সারাক্ষণ তোমাকেই মিস করবে। যার জীবনসঙ্গী ভালো, তার দুনিয়াতে আর কোনো বন্ধুর দরকার হয় না। যার জীবনসঙ্গী খারাপ, তার দুনিয়াতে আর কোনো শত্রুর দরকার হয় না। কচু পাতা দেখেছেন নিশ্চয়ই, উপরটা সবুজ কিন্তু ভিতরটা চুলকানিতে ভরা। ঠিক তেমনই কিছু মানুষ আছে, উপরে মানুষের মতো দেখতে হলেও ভিতরটা আবর্জনাতে ভরা। ভালো ঘটনাগুলো তো শুধু মনে দাগ কেটে যায় মাত্র, কিন্তু খারাপ ঘটনাগুলো সারা জীবনের জন্য দাগ রেখে যায়। সুখ হলো প্রজাপতির মতো, ধরতে গেলে উড়ে যায়। কষ্টগুলো চোখের জলের মতো, আজীবন ঝরেই যায়। বদলে যাওয়াটা হয়তো সবাই দেখে, কিন্তু বদলে যাওয়ার পেছনের কারণটা কেউ দেখে না। জীবনের প্রতিটা পা খুব সাবধানে ফেলো, কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য।